হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভূত কাহিনীর তৃতীয় পার্ট আপনারা দেখতে চান। সো আমরা কিন্তু আবারও চলে এসেছি আপনাদের মাঝে তৃতীয় পার্টটা আপনাদের দেখানোর জন্য। সো গাইস, আমরা কিন্তু সেই যে ভয়ঙ্কর যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু রাতে অবস্থান করছি। সো গাইস, আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ভূত কাহিনীর তৃতীয় পার্ট। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন সন্ন্যাসর অফিসিয়াল চ্যানেলে আজকে সেই ভূত কাহিনীর তৃতীয় পার্ট। সো গাইস, দেখেন আমরা কোন বিষয়ে উদ্ঘাটন করি আজকে। আমাদের সাথেই থাকুন আর সন্ন্যাসর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো গাইস, চলেন আমরা আজকে দেখানোর চেষ্টা করবো সেই তৃতীয় পার্ট। সো চলুন, আমরা কিন্তু আর এক মুহূর্ত দেরি করবো না, আমরা সেই ভয়ঙ্কর এখন জঙ্গলে আমরা এখন প্রবেশ করব। সো আমাদের সাথেই থাকুন, আপনারাও দেখুন, আমরাও দেখবো। সো গাইস, চলুন আমরা এখন কিন্তু সেই ভয়ঙ্কর জঙ্গলটা এখন প্রবেশ করবো। সো গাইস, দেখুন আমরা কিন্তু ওখানে আগুন দেখতে পাচ্ছি। তো আমরা দেখবো ওখানে কোনো ভৌতিক কোনো ঘটনা আছে না, কী আছে ওখানে, আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করবো। আপনি গাইস, কে আমরা এই ভয়ঙ্কর জঙ্গলে আসতে এসেছি সেই ভৌতিক রহস্য উদ্ঘাটন করার জন্য। আপনি এখানে কি করছেন দাদা? চুপ কর বাছা, এখানে কি এতে এসেছিস তোরা? আমরা এসেছি সেই ভয়ঙ্কর যে ভৌতিক ঘটনা আমরা গ্রামবাসীদের কাছ থেকে যেটা শুনেছি আর কি। আমরা আগের দিন এসেছি, আবারও এসেছি সেই ভয়ঙ্কর ঘটনাটা উদ্ঘাটন করার জন্য। আপনি এখানে কি করছেন? তুই কি জানিস না এই জঙ্গলটা অনেকটাই ভয়ঙ্কর? না, আমরা এখানে কেন এসেছিস? সেটা পালা, তোরা এখান থেকে চলে যা, নয়তো এখান থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। পালা। গাইস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একজন মানে প্রতীক আর কি, তার সাথে কিন্তু দেখা হলো। গাইস, আমরা কিন্তু তাও প্রাণের ঝুঁকি নিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই জঙ্গলের ভিতরে কী ঘটনা ঘটছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমাদের এখানে প্রবেশ করাটা উচিত হচ্ছে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, আমরা চলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি সেই ভয়ঙ্কর জঙ্গলে। তো আপনারা সাথেই থাকুন, দেখুন আমাদের সাথে আছে আমাদের ক্যামেরাম্যান সহ সে বেস্ট রিপোর্টার, যিনি আগের দিন আহত হয়েছিলেন, তিনি কিন্তু আজও অনেক অসুস্থ। তো আমরা কিন্তু চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। আমাদের অনেকবারই তিনি কিন্তু নিষেধ করেছেন, তারপরও আমরা কিন্তু চলে এসেছি সেই রহস্যময় জঙ্গলের ভিতরে। কী ঘটনা ঘটছে এখানে দেখা যাক। আপনারা কিন্তু অবশ্যই জানতে চেয়েছেন, কমেন্ট বক্সে বারবার কিন্তু বলেছেন যে নেক্সট পার্ট চাই। সো নেক্সট পার্টের জন্য আমরা কিন্তু সেই ভয়ঙ্কর জঙ্গলে আবারও প্রবেশ করেছি। সো আপনারা সাথেই থাকুন, দেখুন প্রেমিকা যে জঙ্গল আত্মহত্যা করেছিল, আমরা কিন্তু সেখানে অবস্থান করছি। আমরা কিন্তু সেই গাছটার ওখানে যাওয়ার চেষ্টা করবো এবং সেই গাছটার কতটা স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো আমাদের সাথেই থাকুন, চলুন আমরা সেই গাছটার ওখানে আমরা এখন যাবো, গিয়ে দেখবো সেই গাছটা কোন অবস্থায় আছে এবং কতটা স্মৃতি সেই গাছটায় জড়িয়ে আছে। সেই প্রেমিকার আত্মা, যে গাছটা, যে প্রেমিকা যেখানে আত্মহত্যা করেছিল সেই গাছটার কাছে আমরা এখন আসছি। গাইস, আপনারা দেখুন সেই গাছটা কিন্তু এখন সেই চাদরটা দেখুন, যে চাদরে প্রেমিকা দুজন এক চাদরে কিন্তু মৃত্যুবরণ করছে। সেই গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই চাদরটা কতটা পুরাতন। গাইস, আপনারা দেখুন সেই প্রেমিকা যেখানে আত্মহত্যা করেছিল আর কি, সে অতৃপ্ত আত্মা হয়ে তারা কিন্তু এই জঙ্গলে এখন অবস্থান করছে। আমরা সেই গাছটা কিন্তু অনেকটা পাশেই আছি, দেখুন কতটা পুরাতন অবস্থায় আছে সেই গাছটা। সো আমরা কিন্তু সেই গাছটার পাশে কিন্তু অবস্থান করছি। গাইস, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই গাছটায় দেখেছি যে চাদর, সেই চাদরে যারা সেই প্রেমিকা আত্মহত্যা করেছিল সেই চাদরটা আমরা দেখলাম, কিন্তু এই গাছটার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। গাইস, আমরা কাছে কিছু দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম যে সে অশরীরের আত্মাটা আমার পিছন দিয়ে, আপনারাও দেখেছেন, দেখুন কি গতিতে সে গেল। আপনারা কিন্তু দেখতেই পেলেন সে অশরীরের আত্মাটা কিন্তু আমাদের পিছন দিয়ে অবস্থান করছিল একটু আগেই। তো গাইস, আমরা কিন্তু এখানে খুবই আতঙ্কে আছে, আপনারা বুঝতেই পারছেন। আপনাদের সে গাছটা দেখানোর চেষ্টা করলাম, আমার সে প্রেমিকার অতৃপ্ত আত্মা, সেটাও কিন্তু আমার পিছন দিয়ে কিন্তু মানে আপনারাও দেখলেন কতটা দ্রুত গেল, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু একটু আগেই দেখলাম সেই প্রেমিকার যে অতৃপ্ত আত্মা কিন্তু আমার পিছন দিয়ে গেল। সো আমরা সেই বাঁশ গাছের গোড়ায় যাবো, যেখানে আমরা আগের দিন তাদেরকে দেখেছিলাম, দেখি সেখানে আজকেও কিছু আমরা দেখতে পাই কিনা। সো আমাদের সাথেই থাকুন, আমরা কিন্তু সেই বাঁশ গাছের অনেকটা কাছেই চলে এসেছি, সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন সেই প্রেমিকার যে অতৃপ্ত আত্মা তারা কিন্তু সেখানে অবস্থান করছে। আমার ধারণা কিন্তু একটু ভুল নয়, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই প্রেমিকার যে আত্মাটা তারা কিন্তু ওখানে অবস্থান করছেন। দেখুন কতটা অতৃপ্ত তারা, দেখুন কতটা ভয়ঙ্কর এই জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস আমরা কিন্তু একটু আগে দেখতে পেয়েছিলাম যে এখানে তারা অবস্থান করছে, আমরা আরো একটু কাছে গিয়ে দেখবো তারা এখানে এখনো অবস্থান করছে কিনা। তো আপনারা কাছেই থাকুন। দেখুন গাইস এখানে কিন্তু কিছুই নাই, একটু আগেই কিন্তু তারা এখানে অবস্থান করছিল। দেখুন এখানে কিন্তু কিছুই নাই, শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তারা কিছুই নাই। তো আমরা তাদের আরো একটু খোঁজার চেষ্টা করবো। আমরা দেখি সামনের দিকে গাইস আপনারাই দেখুন দেখুন সতৃপ্ত আত্মা তারা কিন্তু ঘোরাফেরা করছে এই জঙ্গলে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস গাইস এদিক দিয়ে কিন্তু যেতে দেখুন। কোথায় গেল তারা, কোথায় গেল? আমাদের কিন্তু অনেকটা আতঙ্কে ফেলানোর তারা চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলেই কিন্তু কেউ নাই, আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ, শুধু গাছ আর গাছ। তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ নাই, কিন্তু কেউ নাই। কোথায় গেল সেই অতৃপ্ত আত্মা? একটু আগেই কিন্তু আমরা তাকে মাছ ঝাড়ের ওখানে দেখছিলাম, আবার এই সাইডে ঘুরে এসে দেখলাম কিন্তু তারা এখানে নাই। তারা কোথায় যেতে পারে? তাদেরকে অনেকটা খোঁজার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, অনেকটা খোঁজার চেষ্টা করছি। আমরা কিন্তু অনেকটা জঙ্গলে খোঁজাখুঁজি করছি জঙ্গলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে একবার তাদেরকে ওখানে দেখেছি, তার আগে আমরা সেই যে গাছে তারা আত্মহত্যা করেছিল সেই গাছের ওখানেও গিয়েছি। আমরা এখন কিন্তু তাদেরকে অনেকটা আরও খোঁজাখুঁজির চেষ্টা করছি, তাদের কিন্তু আমরা পাচ্ছি না। সো গাইস আপনারা সাথে থাকুন। দেখুন গাইস আমরা কিন্তু তাদেরকে আবার পেয়েছি মনে হচ্ছে। সো গাইস দেখুন একদম বসে আছে আর একদম দাঁড়িয়ে আছে সে অতৃপ্ত আত্মা। সো গাইস দেখুন তো আমরা কিন্তু একজনকে একটু আগে বসে থাকতে দেখেছিলাম, আরেকজনকে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন একজন কিন্তু গাছে আছে, একজন কিন্তু সেখানে বসে আছে। তো গাইস দেখুন ভয়ঙ্কর সে অতৃপ্ত আত্মা, ওদের মনে সে অতৃপ্ততা এখনো বিরাজ করছে। দেখুন একজন কিন্তু ঝুলছে গাছে, একজন কিন্তু সেখানে বসে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভয়ঙ্কর। দেখুন দেখুন গাছটা কিন্তু কতটা নড়বড় করছে। সো গাইস দেখুন আমার কিন্তু অনেকটা নিজের কাছে কিন্তু অনেকটা খারাপ লাগছে। সো গাইস দেখুন একজন কিন্তু সেখানে সে অতৃপ্ত তাদের যত কাহিনী তারা কিন্তু সেটা বলার চেষ্টা করছে। আমরা একটু আগে দেখছিলাম একজন গাছে ঝুলছিল আর একজন কিন্তু ওখানে বসেছিল। আবার দেখুন তারা কিন্তু একসাথে কিন্তু সেখানে সেই অবস্থানই করছে। কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব? আপনারা দেখছেন। দেখুন আবার কিন্তু তারা তাদের নিজের পজিশনে ফিরে এসেছে। তো গাইস দেখুন তো একটু আগে কিন্তু তারা ওখানে অবস্থান করছিল। তো গাইস আপনারা কিন্তু দেখেছেন, কিন্তু এখন তারা কিন্তু সেখানে নেই। চোখের পলকেই আশ্চর্যজনকভাবে তারা কিন্তু সেখান থেকে কিন্তু উধাও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু আগেই এখানেই কিন্তু তাদেরকে আমরা অবস্থান করতে দেখছিলাম, কিন্তু তারা এখন এখানে নেই। সো গাইস এখন কিন্তু রাত 1:20 বাজে এবং সাউথ আফ্রিকান টাইম 7:30। আপনারা বুঝতেই পারছেন কতটা রাত এখন। আমরা এই রাতেই কিন্তু এখানে এসেছি সেই ভিডিও করতে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমরা একটু আগেই তাদের দেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু কেউ নাই। আমরা তাদেরকে আবারও খোঁজার চেষ্টা করবো। সো গাইস আপনার সাথেই থাকুন। আপনারা দেখুন এখানে কিন্তু আমরা একটু আগে সেই প্রেমিক প্রেমিকা যে অতৃপ্ত আত্মা কিন্তু আমরা এখানে একটু আগে কিন্তু দেখেছি। এর আগে আমরা দেখেছিলাম ওই যে জঙ্গলের ঝোপের পিছনে, কিন্তু সেখানেও কিন্তু এখন নাই। সো একটু আগেই কিন্তু আমরা তাদের এখানে অবস্থান করে দেখছিলাম, কিন্তু এখানে কিন্তু তারা এখন নাই। সো আমরা আজকে উদ্ঘাটন করে যাবো তারা কী চায়, কেন তারা এই অতৃপ্ত আত্মা হয়ে এই জঙ্গলে তারা ঘোরাফেরা করছে। সো আমরা এই রহস্য আজকে উদ্ঘাটন করেই কিন্তু যাবো। সো গাইস আমাদের সাথেই থাকুন আসুন। তো গাইস দেখুন কিন্তু কোনো অবস্থান করছে, আমরা কিন্তু তাদের সাথে কিন্তু আমরা কিন্তু সাক্ষাৎ করবো। আপনারা কি চান? বেঁচে থাকতে তো তোরা আমাদের এক হতে দিলি না, মরে যেও কি শান্তি পাবো না তোদের জন্য? আপনারা কি চান? আপনারা যা চান আমি আপনাদের তাই দিতে প্রস্তুত। আপনারা কি চান? আমাদের দুজনকে বিয়ে দিয়ে দে। আপনার বেঁচে থাকতে অতৃপ্ত হয়তো আপনারা মরে যেও শান্তি পাননি না। আপনার কি চান? আপনার দুজনে এক হতে চান? আমাদের বিয়ে দিয়ে দে তোরা। বিয়ে দিলে কি আপনারা খুশি? আমরা খুশি। মুক্তি পেয়ে যাবেন তো? আমরা মুক্তি পেয়ে যাবো, আমরা গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাব। আর এই এলাকার মানুষদের বিরক্ত করবেন না তো? না না, তারা কিন্তু খুবই আতঙ্কে আছে আপনাদের দুজনের এই যে অতৃপ্ত এই কাহিনী নিয়ে কিন্তু আতঙ্কে আছে। আপনাদের কাহিনীটা কি? অতৃপ্ত কাহিনীটা কি? আপনারা তো সবই জানেন। তারপর আপনাদের কাছ থেকে শুনতে পেলে একটু ভালো হতো। এখন বলা যাবে না, পরে বলবো একদিন। আচ্ছা আপনারা চাচ্ছেন তাহলে আপনারা বিবাহ করবেন? হ্যাঁ আমরা বিবাহ করব। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আপনারা কি তো আপনারা আপনাদের জীবন কাহিনীটা আমাদের পরে বলবেন, তাই তো? তা আপনারা এই মুহূর্তে কি চান যে আপনারা যা পেলে এই গ্রামবাসীরা আপনাদের আতঙ্ক মুক্ত থাকতে পারে, তারা আপনাদের আর ভয় পাবেন? আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন? আমাদের বিবাহ দিতে হবে। আপনাদের বিবাহ দিলে আপনারা কি এখন এই এলাকা থেকে প্রভাব মুক্ত করে দেবেন? আপনার এলাকায় কোনো আর আতঙ্ক ছড়াবেন না তো? তো আপনাদের আমরা বিবাহ দেবো। আপনাদের অতৃপ্ত সেই যে ভালোবাসাটা ছিল আমরা সেটা আজকে তৃপ্ত করে দেবো। আপনারা কি গ্রাম ছেড়ে চলে যাবেন সত্যি? তাহলে আমরা আপনাদের বিবাহ দেওয়ার চেষ্টা করবো। চলুন আমরা আপনাদের বিবাহের ব্যবস্থা করবো এক্ষুনি।
শেষমেশ আমার বিয়েটা হবে, আমি হানিমুনে যাবো গান্ধায়, একে নিয়ে যাব, চলো। সে বিবাহ দিয়ে কিন্তু তাদের যে অতৃপ্ত যে কাহিনীটা সেটা কিন্তু আজকে সমাপ্ত করবো এবং গ্রামবাসীদেরকে প্রভাব মুক্ত করব। সে ভূতের যে আতঙ্কটা ছিল সে প্রভাব মুক্ত করব। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা সেই বিবাহের সেই মণ্ডপটা তারা প্রস্তুত করেছে, তাদের সে অতৃপ্ত আত্মকাহিনী তারা কিন্তু এখানে সে বিবাহের সেই দেখতে পাচ্ছেন যে যত সরঞ্জাম আছে তারা কিন্তু এখানে সব জড়ো করেছে। তো আমরা তাদের এখানে বিবাহ দেওয়ার চেষ্টা করবো। আমরা তো আপনাদের বিবাহটা তো দিব, তো কিন্তু এখানে তো আগুন নাই, আমরা আগুনের কি ব্যবস্থা করতে পারি? বিবাহ হতে গেলে তো অগ্নি সাক্ষী তো লাগে, কিন্তু আমরা সেই অগ্নি সাক্ষীটা কিভাবে প্রস্তুত করবো? কিন্তু আগুন নাই। কোনো সমস্যা নাই, আমি আগুনের ব্যবস্থা করে দেব। পারবেন আপনি করতে? হ্যাঁ, তোমরা বিয়ের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে আগুনের ব্যবস্থাটাই করুন আগে। যাবো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আচমকাজনকভাবে আগুনটা এখানে আগুনের ব্যবস্থা তারা কিন্তু করে ফেলছে। তো আমরা তাদের বিবাহ দেওয়ার এক্ষুনি চেষ্টা করব। তো আপনারা কি বিবাহের জন্য প্রস্তুত? তো আপনারা দুজনেই 7 পাক ঘোরেন, 7 পাক প্রদানের পর আপনারা সিঁদুর প্রদান করবেন, তাহলে আপনাদের বিবাহ সম্পন্ন করবেন। গ্রামবাসীও আজ থেকে নির্ভয়ে এই বাগানে বা এই জঙ্গলে চলাফেরা করতে পারবে। তো আপনারা 7 পাক ঘোরার জন্য এখনই প্রস্তুত হন। তো 7 পাক প্রদান শেষ, আপনারা এখন আমাদের তো সিঁদুরের তো কোনো ব্যবস্থা নেই, আপনারা কি করতে পারেন? আমি আমার রক্ত দিয়ে সিঁদুর প্রদান করব। তো আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে আপনারা আপনাদের বিবাহ কার্য সম্পন্ন করেন। আমরা আপনাদের বিবাহ দিয়ে গ্রামবাসীকে, এলাকাবাসীকে, আমরা এলাকার এই যে আপনাদের কুসংস্কার মুক্ত প্রভাবটা আছে এটা মুক্ত করে আজ আমরা এখান থেকে যাব। তো আপনারা সিঁদুর প্রদানের জন্য অবশ্যই আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে বিয়ের পরে যাবো আমরা কক্সবাজার, সেইখানে সাগরে আমরা